আমরা এখন আকাশ পার্কের কিছু আবাসিক আছে, যদি কেউ আকাশ পার্কের এই আবাসিক রুমগুলো কেউ নিতে চায় এগুলো নিতে পারবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এই প্রত্যেকটা রুম ঘন্টা, রাত, দিন ঠিক এইভাবে এই রুমগুলো ভাড়া দেওয়া হয়। শুধু এই রুমগুলো দেওয়া হয় শুধু হাজবেন্ড ওয়াইফের জন্য, অথবা পরিবার নিয়ে ঘুরতে আসছেন সেই ক্ষেত্রে রুমগুলো দেওয়া হয়। সেক্ষেত্রে 4,000 টাকা বা সামথিং এর থেকে বেশি কিছু কমও করে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এই রুমগুলোর ব্যাপারে। তারা আমাদের যেটা বললো 3,000, 4,000 এইভাবে তারা ডিমান্ড করে। তো সর্বশেষ যে কথাগুলো হলো যে এই রুমগুলো যদি আমরা নিতে চাই তাহলে 4,000 টাকা আমাদের 12 ঘন্টায় গুনতে হবে, 4,000 টাকা। তো আপনারা যারা আকাশ পার্কে আসতে চান, এই ধরনের আবাসিক রুম নিতে চান, তারা অবশ্যই পারবেন। আপনার বাড়তি গুনতে হবে 4,000 টাকা। আমরা চেষ্টা করছি আপনাদের সব থেকে ভালো কিছু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের তোড়াগুলো কত সুন্দর করে সাজানো গোছানো আছে। এই ফুলের তোড়াগুলো দেখতে অনেক সৌন্দর্য বাড়িয়ে দেয়। আমরা যখন এর আগে জোহান পার্কে গিয়েছিলাম সেখানে এইভাবে ফুলের তোড়াটা সাজানো ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে এই স্থানটি উপভোগ করার জন্য। আমরা সেই আঙ্গিকে এখানে এসছি কিছু মূল্যবান সময় এখানে কাটানোর জন্য। এর পাশাপাশি আপনাদের দেখানোর জন্য এখানকার যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নর নারী এখানে আসে, তারা সময় কাটায় পরিবার নিয়ে, পরিজন নিয়ে, স্কুলের ছাত্রছাত্রী নিয়ে এখানে আসে। অনেক দূর দূরান্ত থেকে স্কুলের শিক্ষার্থীরা আসে এখানে, তাদের মূল্যবান সময় কাটায়। একটা পিকনিক স্পট হিসাবে যতটা না সৌন্দর্য বাড়িয়ে তোলা যায় ততটা চেষ্টা করেছে এই আক্কাস পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মুরব্বীরাও এখানে আসে তাদের নির্দিষ্ট কিছু সময় এখানে ব্যয় করার জন্য। অনেক পরিবারও আসে, দেখেন বাচ্চা হাতে করে নিয়ে তার পরিবারকে নিয়ে এসছে এখানে। আমরা যখন এখান থেকে অন্য একটা স্পটে গেলাম যেখানে আপনার স্পিড বোট চালানো হয়, সেখানে বাচ্চাদের নিয়ে ওখানে অনেক পরিবার ওঠে তাদের মনোরঞ্জন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিমি মাছগুলো কত সুন্দর করে মুখ দিয়ে পানি পড়ছে। এখানে যে পরিবেশটা করেছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে পাম্প সিস্টেম করেছে, আর ওই প্রজাপতিটা দেখতে পাচ্ছেন, ওই প্রজাপতিটাকে কেন্দ্র করে অনেকে ওখানে প্রজাপতির মাঝখানে বসে সুন্দর করে ছবি তোলে। অনেক ছেলে এবং মেয়েরা দুইজনই এই জিনিসটা পছন্দ করে যে প্রজাপতিটাকে রেখে আমরা পেছনে ডানা মেলে মুক্ত বিহঙ্গের মতো একটা ছবি তুলি, দেখতে হয়তো আমাদের অনেক ভালো লাগবে। আসলে এই পরিবেশগুলো আমরা যদি বলি এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, তারা কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষভাবে এই প্রতিষ্ঠানটি তারা গড়ে তুলেছে। আসলে এখন একটা সময় ছিল মানুষ বিনোদনের জন্য বিভিন্ন দূর দূরান্তে যেত, এখন কিন্তু বিনোদনের জন্য আপনার হাতের কাছে অনেকেই কিন্তু এই ধরনের পিকনিক স্পট তৈরি করছে। যাদের অসংখ্য জায়গা জমিন আছে তারা কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে সেইভাবে করে এই ধরনের পিকনিক স্পটগুলো। দেখেন এই প্রজাপতিটাকে ঘিরে অনেক মেয়েরা এখানে ছবি তোলার জন্য এখানে ভিড় করছে। পরক্ষণে কিন্তু আমরাও একটা সুযোগ পেয়েছি, আমরা কিন্তু সুযোগটা হাতছাড়া করিনি। এর পাশাপাশি আমরাও প্রজাপতির কাছে গিয়ে আমরাও ছবি তুলেছি। তবে সব থেকে মজার বিষয় হলো এই প্রজাপতি এখানে কিন্তু সবাই ভিড় করে থাকে ছবি তোলার জন্য, এমনকি অনেক সময় সিরিয়াল বেঁধে যায়। আমি 2টা-3টা সময় যখন আমি ফিল করেছি যে এখানে ছবি তোলার জন্য অনেকে ভিড় করে, সিরিয়াল নিয়ে ছবি তোলে, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন অনেক শিক্ষার্থীরা এখানে আসে ছবি তোলে। আসলে সর্বোপরি যে কথাটা না বললি না, আমরা যখন গেছি ওখানে বিভিন্ন স্পোর্ট দেখলাম,
আপনার জলাশয় দেখলাম, ওখানে নাগরদোলা দেখলাম। আসলে ব্যক্তিগতভাবে আমার নাগরদোলা চড়াটা অতটা পছন্দ না। তারপরেও কখনো এক্সপিরিয়েন্স ছিল না আমার নাগরদোলা চড়ার। তারপরেও সেদিন আমি হাতছাড়া করিনি, আমি নাগরদোলাটা চড়লাম, ভালো লাগলো। আসলে সর্বোপরি যে কথাটা না বললেই না, আমরা চেষ্টা করি আসলে ভালো কিছু করার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু মাছ ছিল, ওই যে দেখেন ওই মাছগুলোকে তারা খাবার দিচ্ছে। আসলে এখানে কিছু মাছ আছে, আমরা কিন্তু প্রথমে কিন্তু এটা উপলব্ধি করিনি। তারপরে যখন আমি গেছি তখন কিন্তু আমি মাছগুলো দেখেছি, প্লাস মাছগুলোকে অনেকে খাবার দিচ্ছে। সত্যি এখানে কিছুটা ভালো লেগেছে আমার। অন্যান্য পার্কেও গিয়েছি কিন্তু এতটা ভালো লাগেনি। জোহান পার্কেও গিয়েছি, ওখানেও অনেকটা ভালো লেগেছে। আবার এখানেও গিয়েছি, এখানেও অনেকটা ভালো লেগেছে। কিন্তু আপনাদের হয়তো দেখাবো, ওখানে একটা ক্যান্টিন আছে। ওই ক্যান্টিনগুলোতে আপনার প্রায় 400 থেকে 500 ছাত্রছাত্রী একাধারে তারা খাবার খেতে পারবে। তারা ওখানে ক্যান্টিনে যে অনেক স্কুল কলেজের যেই শিক্ষার্থীগুলো আছে তারা ওখানে ওয়ান টাইম প্লেটে করে খাবার খায়। তো আমরা সেখানে যখন গিয়েছি তখন দেখলাম যে অনেক স্কুল কলেজের ছাত্ররা ওখানে যে খাবার খাচ্ছে। জিনিসটা অনেকটা ভালো লাগলো। দেখেন অনেক পরিবার এখানে আসে, তারা ঘুরতে আসে। আসলে সময় নিয়ে অনেক জায়গায় যদি আপনি ঘুরতে যান অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমরা চেষ্টা করছি যে আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। ভালো কিছু দেখানোর জন্য আমরা দীর্ঘ সময় এখানে কাটিয়েছি, অনেকটা সময় ঘুরেছি, অনেকটা সময় কাটিয়েছি আপনাদের এই প্রান্তটা খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আসলে যদি আমাদের একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে হয়তো আপনাদের আরও কিছু সুন্দর সুন্দর উপর থেকে যে আকাশ আকাশ লেকটা উপর থেকে কেমন লাগে পাখির চোখে, সেই জিনিসটা আপনাদের দেখাতে পারতাম। কিন্তু আসলে আমাদের ড্রোন না থাকার কারণে আপনাদের সেই জিনিসটা আপনাদের দেখাতে পারিনি। কিন্তু আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার সবুজ শ্যামল বাংলাদেশ এই পেজের জন্য আপনারা অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্ত কাম্য। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। কিন্তু আপনাদের কাছে আমার একটা চাওয়া পাওয়া আছে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করার জন্য, যেটা দিয়ে আপনাদের মনোমুগ্ধকর ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে পারি, যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এই যে দেখছেন যে দোলনাটা, এই দোলনাটাই কিন্তু আমি কখনো চড়িনি, কিন্তু এবার কিন্তু আমি সেইটা মিস করিনি, এবার কিন্তু সেটা আমি উপভোগ করেছি। দোলনাটা চড়তে অত্যন্ত ভয় লাগে, আবার অনেক মজাও লাগে, দুইটাই এই ক্ষেত্রে কাজ করে। যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।